হাদিস নাম্বার ৬০০০। আল হাসান ইবনু রাবি রহমতুল্লাহ আলাইহি জায়দ ইবনু ওহাব রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মদিনার কঙ্করময় প্রান্তরে হেঁটে চলছিলাম। ইতোমধ্যে উহুদ আমাদের সামনে এলো। তখন তিনি বললেন, হে আবু যার। আমি বললাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, আমার নিকটে উহুদ পরিমাণ সোনা হোক, আর তা ঋণ পরিশোধ করার উদ্দেশ্যে রেখে দেওয়া ব্যতীত একটি দিনারও তা থেকে আমার কাছে জমা থাকুক, আর এই অবস্থায় 3 দিন অতিবাহিত হোক, তা আমাকে আনন্দিত করবে না। তবে যদি আমি তা আল্লাহর বান্দাদের মধ্যে এভাবে তাকে ডান দিকে, বাম দিকে ও পেছনের দিকে বিতরণ করে দেই, তা স্বতন্ত্র। এরপর তিনি চললেন। কিছুক্ষণ পর আবার বললেন, জেনে রেখো, প্রাচুর্যের অধিকারীরাই কিয়ামতের দিন স্বল্পাধিকারী হবে। অবশ্য যারা এভাবে ডানে, বামে ও পেছনে ব্যয় করবে, তারা এর ব্যতিক্রম, কিন্তু এরকম লোক অতি অল্পই। তারপর আমাকে বললেন, তুমি এখানে থাকো, আমি ফিরে না আসা পর্যন্ত এখানেই অবস্থান করো। অতঃপর তিনি রাতের অন্ধকারে চলে গেলেন, এমনকি অদৃশ্য হয়ে গেলেন। এরপর আমি একটা উচ্চ শব্দ শুনলাম। এতে আমি শঙ্কিত হয়ে পড়লাম যে সম্ভবত তিনি কোনো শত্রুর সম্মুখীন হয়েছেন। এজন্য আমি তার কাছেই যেতে চাইলাম, কিন্তু তখনই আমার স্মরণ হলো যে তিনি আমাকে বলে গিয়েছেন যে আমি না আসা পর্যন্ত তুমি আর কোথাও যেও না। তাই আমি সেদিকে আর গেলাম না। ইতোমধ্যে তিনি ফিরে এলেন। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা শব্দ শুনে তো শঙ্কিত হয়ে পড়েছিলাম। বাকি ঘটনা বর্ণনা করলাম। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি শব্দ শুনেছ? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, ইনি জিবরিল আলাইহিস সালাম। তিনি আমার কাছে এসে বললেন, আপনার উম্মতের কেউ যদি আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করা অবস্থায় মৃত্যুবরণ করে, তবে সে জান্নাতে দাখিল হবে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, যদি সে জিনা করে এবং যদি সে চুরি করে? তিনি বললেন, যদিও সে জিনা করে এবং যদিও চুরি করে।